দেশের বাজারে বিক্রি হওয়া 20% বেশি স্মার্টফোন অবৈধ পথে আনা। এতে বছরে প্রায় 5 থেকে 6 হাজার কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। মঙ্গলবার রাজধানীর এক হোটেলে মোবাইল ফোন শিল্প সংগঠনের সংবাদ সম্মেলনে এসব দাবি করা হয়। সংগঠনটি জানায়, অবৈধ ফোনের দৌরাত্ম্যে স্থানীয় কারখানাগুলো উৎপাদন সক্ষমতার চেয়ে কমে চলছে। তাদের মতে NEIR ব্যবস্থা ভোক্তার জন্য নিরাপদ। কয়েক বছর আগেই অবৈধ পথে আমদানি হওয়া মোবাইল সেট বিক্রি ও ব্যবহার বন্ধে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার NEIR ব্যবস্থা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু অদৃশ্য কারণে সে চেষ্টা বাস্তবায়ন করতে পারেনি নিয়ন্ত্রক সংস্থা BTRC। অন্তর্বর্তী সরকারের ICT মন্ত্রণালয় আবারও আইডেন্টিটি রেজিস্ট্রার ব্যবস্থা বাস্তবায়নের চেষ্টা করলে লাগেজ বা শুল্ক ফাঁকিতে আনা মোবাইল বিক্রেতারা কঠোর আন্দোলনে নামে। যদিও ডিসেম্বরের শেষ দিকে NEIR চালু করে BTRC। মোবাইল শিল্প সংশ্লিষ্টরা বলছেন, 18টি স্মার্টফোন কোম্পানি উৎপাদনে আছে। দেশের বাজারে বছরে বিক্রি হয় 1 কোটির বেশি স্মার্টফোন। কিন্তু 25 থেকে 30 হাজার টাকার বেশি দামে বিক্রি হওয়া সেটের বড় অংশই অবৈধভাবে দেশে আনা। গত মাস পর্যন্ত যে ট্যাক্স ছিল তাতে আমরা দেখি 5 থেকে 6 হাজার কোটি টাকার মতো ট্যাক্স লস করেছে হচ্ছে শুধুমাত্র ইলিগ্যাল মানে স্মার্টফোন থেকে। এটার পাশাপাশি NEIR যদি ইমপ্লিমেন্ট হয়, ইলিগ্যাল ফোনটা যদি ইম্পোর্ট হওয়া বন্ধ হয়, আমরা মনে করি 2 মিলিয়নের মতো ফোন 2026 সালে অফিসিয়ালি ইম্পোর্ট হবে। সংবাদ সম্মেলনে বলা হয়, মোবাইল আমদানির শুল্ক কমানোর পক্ষে স্থানীয় শিল্প সংশ্লিষ্টরাও। তবে অবৈধ সেটের ব্যবসা রোধে বাজারে শৃঙ্খলা রক্ষায় NEIR ব্যবস্থা অপরিহার্য। কমার্স আইনে রিফারবিশ প্রোডাক্ট বিক্রি করা, গ্রে প্রোডাক্ট আইনত নিষিদ্ধ। তো 4টা আইনের লঙ্ঘন। এখন এই জিনিসটা আপনাদের কাছে ছেড়ে দিলাম, আপনাদের চিন্তার মধ্যে ছেড়ে দিলাম যে এই যে অবৈধ জিনিসটাকে করতে না দেওয়াটা কি বৈষম্য, নাকি আমরা বৈষম্যের শিকার হচ্ছি যারা বৈধভাবে বিজনেস করছে? মোবাইল ফোন শিল্প মালিকরা বলছেন, 2030 সাল নাগাদ বিশ্বে স্মার্টফোনের বাজার হবে $1 ট্রিলিয়ন। সরকারি নীতি সহায়তা পেলে বাংলাদেশও রপ্তানি বাজারে প্রবেশ করতে পারবে। আলোচনা করে ব্যাট যদি জিরো করতে পারি। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।